এটা রাখতে বল। হ্যাঁ, কালকে রান্না করতে বলেছে 3-4। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মঙ্গলবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখো, আজকে ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের একটা আম গাছ আছে, তো দেখলেই তো ভীষণ বড়। ওই আমটার ওজন প্রায় 800-900 হবে। ক্যামেরায় দেখা যাচ্ছিল না ঠিক। তো শ্বশুরমশাই বললো গাছের ফল দিয়ে পুজো দিয়ে নাও। তো পুজো দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে একটা জেঠু একটু তুলসীর মালা তৈরি করে, ওনার কাছে গেছিলাম তুলসীর মালা নিয়ে আসতে। কারণ আজ যাবো পিসি শাশুড়ির বাড়ি। পিসি শাশুড়ির বাড়ি নয়, পিসি শাশুড়ির মেয়ের বাড়ি। আমার ওই ননদের শাশুড়ি মা মারা গেছেন, তো আজকে সেই ক্রিয়াকর্মের খাওয়া দাওয়ার যে পর্বটা সেটা, ওই জন্য যাব। তো পিসি শাশুড়ির সঙ্গে দেখা হবে, ওই জন্য তুলসীর মালা একবার পিসি শাশুড়ি বলেছিল, বৌমা তোমার তুলসীর মালাটা খুব সুন্দর, ওই জন্য ভাবলাম যখন যাবোই তুলসীর মালাটা নিয়েই আসি, পিসিকে একটা দিয়ে দেবো। তো দুটো এনেছিলাম, একটা পিসির জন্য নিয়ে যাচ্ছি আর একটা মাকে দিয়ে দেবো। মাও অনেক দিন ধরে বলছিল। তো দেখো, এসে যথারীতি রেডি হয়ে নিয়েছি। এখন 11টা বাজতে 5 মিনিট মতো বাকি। আর কাল তো একাদশী করেছিলাম, সকালের জন্য পালন করে সকাল সকাল পুজো দিয়ে নিয়ে আবার একটা বাচ্চাকে পড়িয়ে নিয়ে আবার সোনা বাবাকে একটু পড়িয়ে স্নান করে সবাই খেয়ে দিয়ে নিয়ে যথারীতি রেডি হয়ে নিয়েছি। আমি, বরমশাই আর যাব হলো ছেলে, শ্বশুরমশাই যাবে না। তো তারপরে দেখো, আমার মানে কপালটা ঘেমে টিপটা পড়ে গেছে, ওই জন্য রাস্তায় চোংদায় গাড়িটা দাঁড় করিয়ে একটা কসমেটিক্সের দোকানে বরমশাই গেছিলো, দোকানদার ছিল না। তারপরে দেখলো যে দোকানদার এসেছে, তারপরে টিপটা নিয়ে আসলো যথারীতি। আর দেখো, আমার ওই ননদের বাড়িতে গেছি আমরা। আর এখানে শুধু বাঁশবাগান চারিদিকে, আর গরমে না আমার খুব কষ্ট হয়েছে। তো মেনুতে কী ছিল জানো তো? ভাত ছিল, শাক ভাজা ছিল, মুড়িঘণ্ট, ডাল ছিল, চিপস ছিল, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, চাটনি, পাঁপড়, 2 রকমের রসগোল্লা, আইসক্রিম, ক্যান্ডি। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো যথারীতি আজকে ভোটের রেজাল্ট দিয়েছে, ওই জন্য আমরা আর দেরি করিনি। তারপরে যথারীতি 2:30টার দিকে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে হলো 4টে মতো। একটু পড়তে গেছিলাম, পড়ে এসে তারপরে যথারীতি 7টা থেকে 8টা পর্যন্ত সোনা বাবার অনলাইন ক্লাস করিয়ে নিয়েছি। আর সোনা বাবা একটু পপকর্ন খাবে বলে ওকে পপকর্ন করে দিচ্ছি, আর শ্বশুরমশাইকে রুটি আর তরকারি করে দিয়েছি। আর বড়মশাই আর আমি খাবো না। আর দেখো, আজকে আর ব্লগটা এন্ড করব না, কারণ ভালোও লাগছে না। কালকেই তোমাদের সঙ্গে একেবারে ব্লগটা এন্ড করব। তো সোনা বাবার ওদিকে হলো ক্লাস তো করাই হয়ে গেছে। আর তারপরে ওকে পপকর্নটা তৈরি করে থালায় দিয়ে দিলাম, বললাম তুমি পুরোটা খেতে পারবে না, আমি একটু খেয়ে নিয়েছি আর প্লাস্টিকের মধ্যে একটু রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবে। আর যতটা পারো ও খেয়ে নেবে। আর এখন বাজে হলো 11টা। এটা হলো বুধবার সকাল 11টা। সকাল থেকে আমার না খুব পেটে ব্যথা করছিল, শরীর খারাপ লাগছিলো। তোমাদের সঙ্গে একদম আমার ব্লগটা শেয়ার করতে পারিনি, কী কী কাজকর্ম করেছি। তো ওইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনা বাবা বসে বসে টিভি দেখছে। ও খালি গায়ে আছে বলে শেয়ার করিনি। আর কালকে তো বাইরে বেরিয়েছিলাম বলে অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছিলাম। আর শাড়িটা সিনথেটিক বলে শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখেও দিয়েছি। আর কিছু কিছু জামা কাপড় ভিজে আছে, সেগুলো ঘরে মেলে দিয়েছি, আজ শুকনো হয়ে গেছে। আর দেখো, বরমশাই সকালে আমাদের জন্য ফলটা রেডি করে রেখে গেছে। এটা কিন্তু বরমশাইয়ের কর্তব্য। শরীরটা অনেক দিন ধরে ভালো নয়, তো পড়াশুনোও হয় না, ভাবছি একটু বই পড়ে নেব। তো চলো আমি এখন একটু পড়াশুনো করে নিই। তো বন্ধুরা, আজকে তো হলো বুধবার, সকাল থেকে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি, কারণ শরীরটা খুবই খারাপ আমার, পেটে ব্যথা খুব করছিল। ওই জন্য ছেলে আবার এই যে চেয়ারে দেখতে পাচ্ছ রুমাল আছে হলুদ, রুমালটা ভিজিয়ে দিয়েছিল পেটের মধ্যে দেওয়ার জন্য। আর ওষুধও খেয়েছি, একটু রিলিফ পাচ্ছি। আর তো সকালবেলা উচ্ছে আলু ভাজা আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাই ওইদিকে স্কুলে গেছে। তো কালকে তো গেছিলাম অনুষ্ঠান বাড়ি, সেখানে ব্লগ বানাতে পারিনি, কারণ যেই ভাবছিলাম বানাবো সেই সবাই এসে পড়ছিল, তখন লজ্জা লাগছিল, ওই জন্য আর বানানো হয়নি। তো কালকে ব্লগটা এন্ড করতে পারিনি বলে আজকের ব্লগটা এন্ড করছি বন্ধুরা। আর আমার শরীর খারাপ, আর যেভাবে তোমাদের সঙ্গে আমার ব্লগটাকে দিচ্ছি সেইভাবেই তোমরা মানিয়ে নাও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটিকে এখানে এন্ড করি। আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর তোমরা অবশ্যই আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখো, এবং তোমরা
তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ব্লগ বানাতে অনেক মোটিভেট করে তুলবে।